মাসে বেচা কিনা ভালো নয়, সামনে আবার ঈদ, বউ বাচ্চা লাগা মার্কেট করতে হবে, এটাও করতে পারতেছি না। ব্যবসা অবস্থা একটু চান্দাবাজ দোকানে নাই। এই ওর মাথায় বন্দুক ঠেকা। কিরে তোর ব্যবসা বাণিজ্য তো ভালোই চলতেছে, মা পানি তো ভালোই কামাইতেছ রে, আমার বাদ দে ভাই। রমজান মাসে ভাই আল্লাহ বিল্লাহ করবেন না করে ভাই চান্দা দিতেছে ভাই, সামনে আবার এই বউ বাচ্চা লাগা মার্কেট করতে পারতেছি না, এমনি মাথা মতো নষ্ট, ব্যবসার অবস্থা একটু ভালো না। বেটা তুই জানিস না রমজান মাসে কোনো চান্দা চলে না, চান্দাবাজি বাদ। রমজান মাসে কোনো চান্দা নেবো না, দে হাদিয়া বাইর কর, হাদিয়া বাইর কর। ভাই আমি বেটা তুই দূরে সর, না হাদিয়া বাইর কর। না ভাই পারবো না। আর তোর বুড়ি বুড়া করে দিয়েছি। ওর কাছে একটা হাদিয়াটা নিয়ে আয়। শোন তোর কাছে তো যদি কেউ চান্দা চায় অথবা যদি চান্দা দাবি করে আমারে জানাবি, আরে জায়গায় ভিন্দায় দেবো, আর প্রত্যেকদিন আমার হাদিয়াটা পাঠায় দিবি। শোন তুই পুরো এলাকায় করে দিবি, আমার এলাকায় আজকের পরে কোন রকম চাঁদাবাজি চলবো না, শুধু চলবো হাদিয়া। সেটা না তো বললেন ভাই, আপনার যে এত পরিমাণে টাকা গুনতে গুনতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার টাকা শেষ হইতেছে না, এত টাকা দিয়ে আপনি করবেন কি? তোর কোনো সমস্যা আছে? আমি টাকায় খাবো, টাকায় ঘুমাবো, টাকা হাগাবো তো করবো। যদি তোর সমস্যা থাকে তুই কর, তোর বেতন কেটে রায় দিতে। না সেটা কই নাই, আপনার লোক একটা রাজা, আপনার একটা রানী লাগে না? তাহলে যে কেমন আমার মনের কথাটা বুঝে যাস। আচ্ছা যাই হোক, তখন ভিতরে একটা আমার বোনের কল দিয়ে ক, আমার শরম লাগতেছে, তোরা ক। হ্যালো বইনা, কি গো তোর কি চাঁদা বান্দা শেষ হয় নাই? চাঁদা তো বান্দা শেষ হইছে, কিন্তু একটা ঘটনা হয়ে গেছে। আবার কি হইছে? ভাই ভাইয়ের খাট দুই ভাগ করে আছে, দুইটা কলবালিশের চেয়ে একটা কলবালিশ নদীর ফালায় দিছে। ভাইরা জিজ্ঞাসি ভাই কি হইছে, ভাই কোনো কথা বলে না, ভাই মনে মাথা মনে নষ্ট হয়ে গেছে। বুঝছি এটা মনের সমস্যা, তো তাতেই তোমার বাইরে নিয়ে পার্টি দেখতে যাব। যেন আবার ফুটা মোড়া না হয়ে যায়। আপনারা চলে এসেছেন, আসুন আসুন ভেতরে আসুন, বসুন। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না কোনো সমস্যা হয়নি, আপনারা পাত্রীকে নিয়ে আসুন। এই ফ্যামিলিকে নিয়ে আন। হ্যাঁ দিদি বস দিদি বস। এই যে আমাদের মেয়ে খুবই সংসারী, অনেক ভালো, ওর মতো মেয়ে হয়ই না। মা তুমি কি তোমার নাম বাংলা ইংলিশে লেখা পারো? ইংলিশে লেখা পারি না, বাংলায় লেখা পারি। মা তুমি কি করে কাজ কাম কিছু পারো? অনেক কাজ করে বড় করে কাজ কাম করার জন্য, যদি বাড়িতে কোনো কাজের মেয়ে থাকলে বলেন দিয়ে দিব, নাহলে দিয়ে দেওয়ার কথা বলি। এইটা মেয়ের বোনে কি পরিমাণ তেজ রে বাবা, মেয়ের মনে হয় আরো বেশি তেজ হবে, আমার অনেক তেজ, মিলবো ভালো, পছন্দ হয়েছে। চুপ পছন্দ হলে কি বলতে হবে নাকি, পরে জিনিসের দাম বাড়িয়ে দেবে। আচ্ছা আপনাদের মেয়ে কি তাহলে কিছুই পারে না? হ্যাঁ হ্যাঁ পারে তো, অনেক কিছু পারে, যেসব কেউ পারে না সেসব আমাদের মেয়ে পারে। জানেন ও কত টিকটক করে, ও টিকটকে ফলোয়ার জানেন? আপনার মাথার চুলের থেকে ওর টিকটকে ফলোয়ার বেশি। তাহলে পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ টিকটকের পাশাপাশি পড়াশোনাও করে। আরে তুই পড়াশোনার কথা বাদ দে, ফেসবুকে তো হাজার হাজার ফলোয়ার, সেটার কথা বল। হ্যাঁ ওর ফেসবুকে ফলোয়ার জানেন, আর জানেন ও প্রতিদিন এক এক স্টাইলে এক এক রকম ছবি তোলে, গাল পাকা করে, গাল পায়া করে। আর সেদিন তো আমি ঘরের লোক অবাক হয়ে গেছি, আমি আমাদের মেয়েকে পাচ্ছিলামই না। পরে রুমে ঢুকে গিয়ে দেখি কি ও কুকুরের মতো জিভ পেতে করে ছবি তুলছিল, মনে হচ্ছিল বাসার সামনে কালকে মোটে ঘরে চলে এসেছে। কি আজব মেয়ে বাবা। হ্যাঁ ঠিক তোমারই মতো। চুপ থাক বেয়াদব, সব সত্যি কথা কি সবার সামনে বলতে হয় নাকি? মা একটু দাঁড়াও তো, আমাদের মেয়ে অনেক লাজুক, একটু লজ্জা পাচ্ছে, দেখলে একটু দাঁড়াও তো। মা একটু হেঁটে দেখাও তো, বসো। অনেক তো হলো, আমার তো আর তর সইতাছে না, মেয়ের মুখটা একটু দেখি। আচ্ছা মেয়ের মুখটা কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ এই ফ্যামিলির ঘুমটাকে খুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারা হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এমন সুন্দর মো জীবনে চোখে দেখি নাই তো, এর জন্য নিজে কন্ট্রোল করতে পারছি না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা দেখতেছি, পাত্রী আমাদের পছন্দ হয়েছে, আজকে তাহলে উঠি। পাত্রী দেখার জন্য তো কোনো টাকা পয়সা দিলাম না, সব বিয়ে দিনে একবার দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আপনার সমস্যা নেই, কি ছেঁচড়া পরিবারের বাবা, পাত্রীকে টাকা দিতে জানে না, পাত্রীর টাকা কি বাকি রাখে নাকি? আপা কিছু বললেন? না না কিছু বলিনি, সাবধানে যায়।
সালাম। তো দোলা ভাই টাকা পয়সা কি ছাড়ছে? টাকা পয়সা ছাড়া কিন্তু ভিতরে ঢুকতে দিতাম না। টাকা পয়সা দেন, হয়ে যা। টাকা ছাড়া কিন্তু আমার বইতে দিব না। 20 টাকা দেন, তারপরে ভিতরে ঢুকেন। হ্যাঁ 10 লাখ 10 লাখ। কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? কিসের টাকা? আমাদের মিষ্টি কই, তারপর শরবত কই, তারপরে আগে টাকা তারপরে খাবার। সবে এমনি চলে। কখনো গোপিয়াতে দেখছি ওটা তো দেখছি। কার বলি বাতারি কস? তাদের মেয়েটা ঠিক থাকে, এটা বলেন না কেন আপনি? তখন মেয়েটা টিকটকার, রাস্তায় এমনি টিকটক করে, সারা টিকটকার ফ্যামিলি। আমার সেই চান্দির পথে আমার তো চান্দা আমার হারিয়ে নিছে। এতক্ষণ ব্যথা ছিল তোমাকে পেয়ে আর ব্যথা নেই। तुझे देखा तो ये जाना प्यार होता है दीवाना सनम।